কচকচা নেই 20 চারা এখানে। দেখতে খুবই সুন্দর হয়, বড় হলে খুব ভালো লাগে। তাই আমি আরকে মানা করছি, আরো খাবার কিনে নিয়ে আসছে, সব গুছানো শেষ। এখন আসছে আমরা ম্যাঙ্গো কাটবো সেই জন্য। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে আমরা ভেজিটেবলসের চারা লাগাচ্ছি গার্ডেনে। সবাই এখন গার্ডেনে আছি বিকেলবেলা। আজকে অনেক অনেক ভেজিটেবলসের চারা লাগানো হবে, যত ধরনের ভেজিটেবলস আছে, লাউ, টমেটো, তারপরে শসা, ধনিয়া পাতা, তারপর নাম বলে শেষ করা যাবে না। যখন আপনাদের সাথে শেয়ার করব সব ভেজিটেবলসগুলো, তখন দেখতে পারবেন যে কি কি ভেজিটেবলস আজকে আমরা লাগাচ্ছি। যাই হোক, আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। এই যে দেখেন আমাদের গার্ডেনের ফুল, কি সুন্দর সুন্দর ফুল, মাশাআল্লাহ। তো আমরা এখন সবাই গার্ডেনে আছি। আর আজকে হুডি পরার কারণ হলো বাইরে হচ্ছে কোল্ড, হালকা হালকা ঠান্ডা, সেই জন্য হুডি পরে আসি। ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই জন্য আরিয়ানও হুডি পরে আসে, আমিও হুডি পরে আসি। কোল্ড কোল্ড ওয়েদার। তো ভেজিটেবলস লাগাইতেছে আরিয়ানের, আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আর হাঁটাহাঁটি করতেছি গার্ডেনে। আপনাদের সাথেও শেয়ার করব আজকে আমরা কি কি ভেজিটেবলস নিয়ে আসছি, ভেজিটেবলসের চারা, আর কি কি ভেজিটেবলসের চারা লাগাইতেছি আজকে। তো ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ওকে, তাহলে কন্টিনিউ করেন ভিডিওটা, আমাদের সাথেই থাকেন। আবারও সবাইকে তো অলরেডি চারা লাগানো স্টার্ট হয়ে গিয়েছে। প্রথমে মাটিটাকে প্রসেসিং করা হয়েছে, কেনা মাটি আর হচ্ছে ওই মাটি একসঙ্গে মিক্সড করা হয়েছে। মিক্সড করে দেন হচ্ছে চারাগুলো লাগানো হচ্ছে। তো নর্মাল মাটির সঙ্গে আমরা যে কিনা মাটিগুলো ইউজ করি, সেই জন্যই কিন্তু ভেজিটেবলস ভালো হয়, উর্বর হয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন নাগামরিচের চারা। নাগামরিচ যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো সবসময় দেখেন প্রতি বছরই আমার গার্ডেনে কত কত নাগামরিচ হয়। তো এগুলো হচ্ছে সেই চারা। আর এই চারাটা হচ্ছে শশার চারা, না সরি লাউয়ের চারা। এটা হচ্ছে লাউয়ের চারা। তো এখন লাগানো হচ্ছে লাউয়ের চারা। তো ওই দিন আমরা অনেক 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 আইটেমের ভেজিটেবলস চারা লাগানো হয়েছিল। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, লাউয়ের চারা একসঙ্গে লাগানো হয়েছে, মানে পাশাপাশি মিষ্টি কুমড়া আর লাউয়ের চারা লাগানো হয়েছে। আর এইটুক জায়গা পুরাটা প্রসেসিং করা হয়েছে, এখানে বিভিন্ন ধরনের চারা লাগানো হবে। আর এগুলা হচ্ছে শশার চারা। আপনারা তো গত বছর দেখছেন আমার গার্ডেনে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর শশার চারা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাউয়ের চারা, মিষ্টি কুমড়ার চারা, বেগুনের চারা, তারপরে শিমের চারা, মানে প্রত্যেকটা এরকম আলাদা আলাদা পাট করে লাগানো হয়েছে। সবগুলো লাগানো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেনা মাটি, মানে সয়েল, কেনা সয়েল। এই সয়েলগুলো অনেক উর্বর, এগুলা মিক্সড করে চারা লাগালে চারা অনেক সুন্দর হয়। আর এদিকে আরিয়ান খেলাধুলা করতেছে, প্লে করতেছে, মানে বিকেলবেলাও যা করে থাকে সামার টাইমে। তো আরিয়ান আর আমি প্রতিদিন বিকেলেই সামার টাইমে, আপনারা তো জানেন, গার্ডেনে প্লে করি। তো ওইদিকে চারা লাগানো হচ্ছিল, আর এদিকে আরিয়ান আর আমি ঘোরাঘুরি করতেছিলাম, প্লে করতেছিলাম, চারা দেখতেছিলাম। তো সেদিন আকাশটা অনেক ঘোলাটে ঘোলাটে ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আর ওয়েদারটা একটু কোল্ড কোল্ড ছিল, ঠান্ডা ঠান্ডা। তো এই যে এই পাশে হচ্ছে লম্বা বেগুনের চারা লাগানো হচ্ছে, যে দেখতে পাচ্ছেন লম্বা বেগুনের চারা আরিয়ান এনে এনে দিচ্ছিল। আরিয়ান অনেক হেল্প করতেছিল। এই যে দেখেন আরিয়ানও চারা লাগানো স্টার্ট করে দিচ্ছে। আরিয়ান, তুমি চারা লাগাবা? আরিয়ানের হাতে হচ্ছে বেগুনের চারা, আর এই পাশে তো লাউ আর মিষ্টি কুমড়া লাগানো হয়েছে। সে এখন লম্বা বেগুনের চারা নিয়ে কুচাকুচি করতেছে, পারে না, তারপরও ট্রাই করে। এই যে দেখেন আরিয়ান, তুমি পারো চারা লাগাইতে? তুমি চারা লাগাইতে পারো আরিয়ান? দেখছেন আরিয়ানও হেল্প করতে আসছে। তো লাউয়ের চারা, মিষ্টি কুমড়ার চারা তো লাগানো শেষ, এখন বেগুনের চারা লাগানো হবে আমাদের। তো আপনাদের সাথে চলেন শেয়ার করি বেগুনের চারা কিভাবে লাগানো হয়। আরিয়ান কিন্তু এখানে আছে, আরিয়ানে দুষ্টামি করতেছে। দেখাও, এই যে আরিয়ান চারা নিয়ে আসছে, হেল্প করতেছে। এগুলো হচ্ছে বেগুনের চারা, এই হচ্ছে লম্বা বেগুনের চারা। আবার গুল বেগুনের চারাও আনা হবে, কারণ গুল বেগুনের চারা আমার বেশি ভালো লাগে। এই যে দেখেন আরিয়ানও হেল্প করতেছে, চারা নিয়ে আসতেছে। আরিয়ান, লাউ আর মিষ্টি কুমড়ার চারা লাগানো হইতেছে এখানে। এই যে এই পাশে লাগানো হয়েছে লাউয়ের চারা, এই যে এগুলো হচ্ছে লাউয়ের চারা, আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার চারা। সুন্দর সুন্দর চারা লাগানো হইতেছে। এগুলো সব বাংলাদেশি আঙ্কেলরাই দেশে চারা বানায় 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 সেল করে, মানে বিক্রি করে। আমরা তো আর চারা বানাইতে পারি না, আমরা যে ভেজিটেবলস লাগাই এটাই আমাদের জন্য অনেক বেশি। আমরা চারা টারা বানাইতে পারি না, সেজন্য আমাদের এক একটা চারা $5, $2, $6, মানে চারায় চারায় দাম, এরকম চারা কিনাই না। তারপর আমরা গার্ডেনিং করে থাকি। তো অনেক টাকাই কিন্তু খরচ হয়, একটা চারা কিন্তু কম না দাম, ভালোই দাম নেয়।
তো আপনারা তো দেখেনি আমাদের গার্ডেনে কত কত চারা আমরা লাগাই থাকি আর কত ধরনের ভেজিটেবলস আমরা লাগাই। সো এত এত চারা কত কত ডলার্স লাগে বুঝতেই পারতেছেন। সবজি কিন্তু এত টাকা না, বাট আমাদের চারায় যত টাকা খরচ হয়, চারা, মাটি, সার সব কিছু মিলে মানুষ মনে করে যে আমরা মনে হয় টাকা দিয়ে সবজি কিনা খাওয়া লাগবে, এই জন্য এত এত সবজি লাগাই। সবজি যত টাকার পাই তার চেয়ে বেশি আমরা খরচই করি সবজি গার্ডেন করতে যাই, ঠিক আছে? মানে অনেক অনেক টাকার সার কিনতে হয়, মাটি কিনতে হয়, চারা কিনতে হয়, কিন্তু এগুলো আমরা করি শখের বসে। বিদেশের বাড়িতে ফ্রেশ ফ্রেশ সবজি যাতে পাই আমরা, সেজন্য। এই যে দেখেন আজকে লাগানো হইতেছে লাউয়ের চারা আর মিষ্টি কুমড়া চারা। এই যে এখানে হচ্ছে সব লাউয়ের চারা আর মিষ্টি কুমড়া চারা। আর এই মাটির মধ্যে আমরা এই মাটিগুলো দিয়ে নিই, কিনা মাটি, এই যেগুলো হচ্ছে কিনা মাটির প্যাকেট, এই যেগুলা এই মাটিগুলো মিক্সড করে তারপরে চারাগুলো লাগানো হয়, তাহলে চারাগুলো সুন্দর হয়। আপনারা তো দেখেনি প্রত্যেক বছর মাশাআল্লাহ আমাদের গার্ডেনে কত কত ভেজিটেবলস হয়, মানে দেখলে অবাক লাগে যে বিদেশের বাড়িতে এত ভেজিটেবলস কেমনে হয়। মাশাআল্লাহ অনেক ভেজিটেবলস হয়। তো এবারও দোয়া করবেন যেন আমাদের গার্ডেনে অনেক অনেক ভেজিটেবলস হয়, আপনাদের সাথে শেয়ার করতে পারি। একদম ক্লাউডি ক্লাউডি, মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। বৃষ্টি হবে আজকে, যেহেতু অন্ধকার অন্ধকার ওয়েদার। তো বৃষ্টি আসার আগে আমাদের ভেজিটেবলস লাগানো হয়ে যাবে, কারণ আমরা তো একদিনে সব ভেজিটেবলস লাগানো হয় না, এক এক দিন এক এক টাইপের ভেজিটেবলস লাগানো হয়। তো আজকে হচ্ছে 2-3 আইটেমের ভেজিটেবলস লাগানো হইতেছে, আবার আরেক দিন লাগানো হবে, এভাবে আর কি পর্যায়ক্রমে লাগানো হয় গার্ডেনে, সেটা একটু শেয়ার করলাম। আল্লাহ বাবা ভেঙে ফেলো না, আরিয়ান প্রত্যেক দিন এখান থেকে ফ্লাওয়ার নিয়ে নিয়ে আমাকে গিফট করে, দেখতে পাচ্ছেন? এই যে এখন একটা ছিঁড়ছে, আমি ওকে বকা দিই, আরিয়ান ফ্লাওয়ার্স ছিল না বাবা, ফ্লাওয়ার্স ছিঁড়া ভালো না, ফ্লাওয়ার্স গাছের মধ্যেই ভালো লাগে। আর আমার ছেলে শুধু প্রতিদিন স্কুল থেকে আইসা এখানে তোর আমাদের কার পার্কিং করা হয়, তো কার পার্কিং করার পরে সে নাইমা, কার থেকে নাইমে এখান থেকে একটা ফ্লাওয়ার ছিঁড়ে ছিঁড়ে বাসায় নেয়, আমার কানের মধ্যে ঢুকায় দেয়, আমার হাতে নিয়ে দেয়, বলে আমি তোমার জন্য ফ্লাওয়ার্স নিয়ে আসছি। প্রতিদিন এই কাজটা করে। এই ফুল গাছগুলো অনেক বড় বড় হয়, দেখতে খুবই সুন্দর হয়, বড় হলে খুব ভালো লাগে। তাই আমি আরকে মানা করলাম, বাবা এগুলো ছিঁড়ো না, কারণ বড় হলে এগুলো অনেক ভালো লাগবে, আমাদের বাসার সামনেই তো দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, ওকে মানা করলাম যে আর ছিঁড়বা না। এটা আজকে ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, মেঘলা মেঘলা ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। আরিয়ান আমরা বাইরে প্লে করতেছি আর আমাদের গার্ডেনে ভেজিটেবলস লাগানো হইতেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আরিয়ান কোথা থেকে আমাকে প্রতিদিন ফ্লাওয়ার গিফট করে। কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখেন, আর স্মেলটা এত সুন্দর। কয়টা? 20 চারা এখানে। 4 এইগুলা লাগাইলে একদম পুরা এতটুকু পুরা টমেটো গাছে বইরা যাব, এই সবগুলা এই লাইনটা পুরাটা বইরা যাব। আরিয়ান দুষ্টামি করে টায়ার্ড হয়ে গেছে, আরিয়ান এখন জুস খাচ্ছে। আল্লাহ গায়ে পড়তেছে। স্ট্র কোথায়? স্ট্র দেখছেন? গায়ের মধ্যে ফেলতেছে স্ট্র ছাড়া খাইতেছে সে জুস। সে দুষ্টামি করে টায়ার্ড হয়ে গেছে, গলা শুকায় গেছে, এখন সে জুস খাচ্ছে, ম্যাঙ্গো জুস, তাই না রিয়ান? আল্লাহ স্ট্র ছাড়া কিভাবে খাইতেছে দেখেন। গায়ে পড়লে তুমি মাই খাবা, তুমি গায়ে ফেলতেছো কেন? স্ট্র কোথায়? স্ট্র ছাড়া সে যে এইভাবে খাইতেছে, দেখছেন? আল্লাহ আল্লাহ, কিভাবে খাচ্ছে এগুলা বাবা? তুমি কিভাবে খাচ্ছ এগুলা? খালি দুষ্টামি, খালি দুষ্টামি আমার ছেলে, দেখছেন কিভাবে খাইতেছে জুস? ওকে জুস খেয়ে নাও। জুস খাওয়া দেখে আমারও জুস খাইতে ইচ্ছা করলো, আমিও নিয়ে নিলাম ম্যাঙ্গো জুস, আমিও খাবো। খুবই মজা এই জুসটা, এই ম্যাঙ্গো জুসটা খুবই টেস্টি। তো আমরা কাজ না করে ক্লান্ত হয়ে গেছি, আমরা কিন্তু কোনো কাজ করি নাই, জাস্ট গার্ডেনে ঘোরাফেরা করতেছি, হাঁটাহাঁটি করতেছি আর ভেজিটেবলস লাগানো দেখতেছি। তার জন্য আমরা কাহিল হয়ে গেছি, গলা শুকিয়ে গেছে আমারও আরিয়ানেরও। তো আরিয়ানও জুস খেলো, আমিও জুস খাচ্ছি। এই যে একদম ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসছি, কোল্ড জুস পছন্দ আরিয়ানের, আমার না, বাসার সবারই পছন্দ। ফ্রিজে রেখে দেয়, ঠান্ডা হয়, ঠান্ডা ঠান্ডা জুসটা খেতে ভালো লাগে। বাইরে কিন্তু আজকে আমাদের এখানে কোল্ড কোল্ড ওয়েদার, যে দেখতে পাচ্ছেন আমি হুডি পরে আসি। এদেশের ওয়েদারের কোনো স্টেশন নাই, এখনই ঠান্ডা, এখনই গরম, এখনই রৌদ্র, বা এখনই আবার ওয়েদার কেমন হয়ে যায়, মানে টাইম মানে ঠিক ঠিকানা নাই, কখন যে কি হয় এদেশের ওয়েদার বলা মুশকিল। তো এখনই দেখা যায় রৌদ্র গরম, আবার এখনই দেখা যায় যে ঠান্ডা কোল্ড কোল্ড। তো আজকে কোল্ড লাগতেছে, এই জন্য আমরা হুডি টুডি পরে আসছি গার্ডেনে। আরিয়ান যে ফ্লাওয়ার্সটা দিয়েছে সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেজন্য আমরা হুডি পরে আসি। বাইরে ভেজিটেবলস লাগানো হইতেছে,
আর আরিয়ান আমি সাথে সাথে ঘুরে ঘুরে দেখতেছি। আরিয়ান তুমি কি চারা লাগাইতেছো? আরিয়ান হেল্প করতেছে, দাঁড়ান দেখাই আপনাদেরকে। আরিয়ান চারা লাগাইতেছে, তো ওইদিকে আরিয়ানও হেল্প করতেছে। আরিয়ান চারা লাগানো দেখলে প্রতিদিনই হেল্প করে, ওর এইসব ভাল লাগে অনেক। এই যে এখানে চারা লাগানো হবে, আর আরিয়ান কি করতেছে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন দেখছেন, সে বসে থাকেন না, সেও হেল্প করে। আরিয়ান তুমি কি করতেছো? তুমি কি করতেছো দেখি তো, তুমি কি করতেছো? হ্যাঁ তুমি এত কাজ করতে পারো আরিয়ান? এই ফ্লাওয়ার্সের স্মেলগুলো এত সুন্দর। আরিয়ান তোমার ফ্লাওয়ার্সটা অনেক সুন্দর বেবি। ওকে আরিয়ান কি করতেছো? আরিয়ান কি বল নিয়ে আসছে? এটা তো পুরো অরেঞ্জের মতো। ও মাই গড, ওরে বাবা। তো আরিয়ান মাত্র স্কুল থেকে আসছে, তো স্কুল থেকে আসার সময় সে ম্যাঙ্গো কিনে নিয়ে আসছে, বল কিনে নিয়ে আসছে, চিকেন কিনে নিয়ে আসছে ওর ড্যাডি আরও। তো আরিয়ান আর আরিয়ানের ড্যাডি আরিয়ানকে পিক আপ করার পর, ওর সিস্টারদেরকে পিক আপ করার পর ওরা শপিং করে, প্রতিদিনই শপিং করে কিছু না কিছু কিনে নিয়ে আসে। আজকেও নিয়ে আসছে, দেখেন কি বড় বড় ম্যাঙ্গো কিনে নিয়ে আসছে। এই যে ইয়ামি ইয়ামি ম্যাঙ্গো, আমরা এখন কেটে খাবো এগুলা। এই যে অনেক বড় বড় ম্যাঙ্গো, এই যে এগুলো অনেক মজা এই ম্যাঙ্গোগুলা। আরিয়ান এই ম্যাঙ্গোগুলা কে কিনছে? তুমি না ড্যাডি? কে পছন্দ করছে? ড্যাডি পছন্দ করছে। আর বলটা কে পছন্দ করছে? দেখি তো বলটা দেখাও তো। পুরা অরেঞ্জের মতো বল, পুরা অরেঞ্জের সাইজে, এই যে পুরা অরেঞ্জের সাইজ, অরেঞ্জের কালার। আমি প্রথম দেখে ভাবছিলাম এটা অরেঞ্জ। আমি বলতেছিলাম আরিয়ান কারিয়ান আমাদের ফ্রিজে তো অনেক অরেঞ্জ আছে, আবার অরেঞ্জ কিনে নিয়ে আসছো কেন? পরে ও বলতেছে মাম্মি এটা তো অরেঞ্জ না, এটা আমার বল। আমি কি দেখাও তো কিরকম বল, আমার বিশ্বাস হইতেছিল না, পুরাই অরেঞ্জের সাইজে, অরেঞ্জের মতো। পরে আরিয়ান যখন এভাবে প্লে করতেছে, পরে যে আমি বুঝতে পারছি আসলে তো এটা বল। তো ও আর ওর ড্যাডি এরকম করে, এরকম এরকম জিনিস কিনে নিয়ে আসে, পরে আমি দেখা পুরা বোকা হয়ে যাই। তো যাই হোক, এখন আরিয়ান আর আমি আর ম্যাঙ্গো কাটবো, পরে সবাই মিলে ম্যাঙ্গো খাবো। এই ম্যাঙ্গোগুলো অনেক মজা, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, খুবই টেস্টি। এই যে আরিয়ানকে ম্যাঙ্গো কেটে দিছি, দেখেন এখানে আমি বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া, লবণ মিক্সড করে নিচ্ছি। সে কিভাবে খাচ্ছে, আল্লাহ আমার ছেলে যে কিভাবে খায় এগুলা, এই দেখেন কিভাবে খাচ্ছে, দেখেন এই যে দেখছেন কিভাবে খায়। আমার বলে মোর মোর, আরো খাবো আরো খাবো, সে এত পছন্দ করে, দেখছেন। একটু ভয় পায় না, এত এত মরিচ লাগায় লাগায় সে খাচ্ছে। এই ম্যাঙ্গো গুলা দেখতে ইয়েলো কালার লাগতেছে, এগুলো কিন্তু পাকা ম্যাঙ্গো না, কাঁচা ম্যাঙ্গো, কচকচা ম্যাঙ্গো, খুবই মজা। লবণ মরিচ দিয়ে খেতে খুব। এই তো এখানে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করতেছি, যেটা কিনা আমার অনেক বেশি পছন্দ। ও সরি, তো আমার কাছে চিকেন বিরিয়ানির থেকে বিফ বিরিয়ানিটা একটু বেশি পছন্দ। তো আমি সামটাইমস এটা রান্না করি, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো আমার মতো কে কে আছেন বিফ বিরিয়ানি পছন্দ? আর আমি মাংসটা কিন্তু একদম ভেজে নিই প্রথম। আমার কাছে কেন জানি না গরুর মাংসের বিরিয়ানি রান্না করলে আগে মাংসটা ভেজে নিলে আমার কাছে ভাল লাগে, একটু শক্ত শক্ত থাকে, খেতে খুব মজা লাগে। তো অলমোস্ট আমার রান্নাটা শেষ, এখন জাস্ট আমি ঢাকনা লাগিয়ে দমে বসাই দিব। এই যে ধোয়া বের হচ্ছে, ধোয়া। এই যে দেখেন মাংসগুলো একদম আমি ভাজা ভাজা করে নিছি। এই যে মাংসটা একদম ভেজে মসমসা বানিয়ে নিছি। আমার গরুর মাংসের বিরিয়ানির মধ্যে মাংসগুলো ভাজা ভাজা হলে খেতে ভাল লাগে, আর ছোট ছোট কিছু হাড়ও আছে। এই যে যাই হোক, রান্নাটা শেষ, অলমোস্ট ডান। এখন জাস্ট ঢাকনাটা দিয়ে দিব। এই তো হয়ে গেছে, এখন জাস্ট ঢাকনাটা লাগাই দিব।